বাংলা ভাষায় ব্যাকরণ শব্দশ্রেণী বা পদ মূলত কিন্তু ৮ প্রকার। তো প্রকারভেদগুলো দেখে নেওয়া যাক। বিশেষ্য, দ্বিতীয়টা হচ্ছে সর্বনাম, তৃতীয় বিশেষণ, এখন দেখেন প্রথম তিনটার নাম আমরা আগেও শুনেছি, পঞ্চমটার নামও শুনেছি, কিন্তু মাঝে দেখেন আমরা এখানে নর্মালি কিন্তু আমরা আগে ভাবতাম পদ হচ্ছে গিয়ে ৫ প্রকার, রাইট? সেটা হচ্ছে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, রাইট? এখন আমরা ওই ক্রিয়া অ্যান্ড অব্যয় ওইটাকে আমরা ভাগ করব। মানে এটা হচ্ছে কি আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে সম্পূর্ণ যে ৮ প্রকার বা মূলত যে ৮ প্রকার সব মিলিয়ে ওটার। তো এখানে হচ্ছে গিয়ে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, যোজক, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, অনুসর্গ। ওকে, আচ্ছা দেখুন, আমরা বিশেষ্য বলতে জানি সেটা নাম বোঝাচ্ছে, সর্বনাম নামের পরিবর্তে যে সম্বোধন করছি সেটা বোঝাচ্ছে, বিশেষণটাও আমরা জানি। আচ্ছা, যোজকটা কি? যোজকটা হচ্ছে যেমন আমরা বলি তো বাংলায় যে আজ নয়তো কাল সে আসবে, এখানে যে নয় এটা হচ্ছে গিয়ে যোজক। তারপরে ক্রিয়া বিশেষণ, যেমন সে, আমরা বলতে পারি এক্ষেত্রে যে চলন্ত বাস থেকে সে লাফিয়ে লাফিয়ে নামলো। যদিও এখানে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করলাম যে লাফিয়ে, এই লাফিয়ে হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়া বিশেষণ। আবার আমরা বলতে পারি আবেগ শব্দের ক্ষেত্রে, যেমন বাহ সে এত সুন্দর, এখানে যে বা, এটা হচ্ছে গিয়ে আমাদের আবেগ শব্দ, আমাদের আবেগ বোঝানোর ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করতেছি। আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে পারি, যেমন হুররে আজকের ম্যাচটা আমি জিতে গেলাম, তো এই ক্ষেত্রে আবেগ শব্দ। তো এরকমই। এছাড়া আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতে পারি যে এই বিশেষ্যকে আমরা আবার ভাগ করতে পারি। কেমন? যেমন বিশেষ্য হচ্ছে গিয়ে আবার আমাদের ২ প্রকার। একটা হচ্ছে গিয়ে আমাদের সংজ্ঞা, আর একটা হচ্ছে গিয়ে সাধারণ, বা আমরা যেটাকে বলি যে প্রপার নাউন বা কমন নাউন, রাইট? বিশেষ্য মানে হচ্ছে যে নাউন, এটাকে আমরা ২ প্রকার করি। যেটা আমরা বলি যে একটা প্রপার নাউন, বা বাংলায় যেটা হচ্ছে গিয়ে সংজ্ঞা, এটা প্রপার নাউন। আর আরেকটা হচ্ছে গিয়ে আমরা ইংরেজিতে যেটাকে বলি যে কমন নাউন, বাংলায় আমরা এখানে বলি যে সাধারণ বিশেষ্য। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাশে জাস্ট কমন লিখে রাখলাম। কেমন? আচ্ছা, এখন আমি হচ্ছে গিয়ে এখানে এই সংজ্ঞা বা প্রপার নাউন জিনিসটা কি এটা নিয়ে সামান্য বলতেছি। কেমন? ওয়েট, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এখানে বলেছিলাম বিশেষ্য হচ্ছে গিয়ে প্রধানত ২ প্রকার, সংজ্ঞাবাচক আর সাধারণ বিশেষ্য। এখন সংজ্ঞাবাচক যে বিশেষ্য, এটা বলতে আসলে কি বোঝায়? নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তির নাম, শিল্পকর্ম, পত্রিকা, বই, মাস, দিন এর নাম বোঝালে সংজ্ঞাবাচক বিশেষ্য হয়। যেমন আমরা বলতে পারি কাজী নজরুল ইসলাম, রাইট? আবার বলতে পারি আমরা ১৬ই ডিসেম্বর। ডান। এখন আমরা দেখব যে এই সাধারণ বিশেষ্য যেটা, সেটা কি। আমরা তো একদিনে সব শেষ করতে পারবো না এগুলো, আমরা হচ্ছে আজকে বিশেষ্যর প্রধানত ২ প্রকার এটা শেষ করব। এছাড়াও বিশেষ্যকে আমরা আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরেন ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্যকে আবার ২ ভাগে ভাগ করা যায়, গ্রহণযোগ্যতা অনুসারে বিশেষ্যকে ভাগ করা যায়, তারপর সজীবতা অনুসারে বিশেষ্যকে ভাগ করা যায়, এবং আরো কিছু জিনিস, আই গেস এই কটাই আছে আমার জানা মতে। আরো কিছু আছে, তবে আমরা এই ৩-৪টা যেভাবে ভাগ করা যায় বিশেষ্যকে বিভিন্ন ভাগে, ইন্দ্রিয়, গণনা ও গ্রাহ্যতা, এই দিকগুলো বা এই যে ভাগগুলো, ওগুলো আমরা শিখবো। কিন্তু আজকে আমরা ক্লাসটা খুব লেন্দি করব না, যেহেতু এটা ভিডিও রেকর্ডেড ক্লাস, নয়তো দেখা যাবে যে আর শিখতে ইচ্ছা করবে না। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অলরেডি আমরা ৮টা নাম জেনে গিয়েছি। এখন বিশেষ্য যে প্রধানত ২ প্রকার, সংজ্ঞা আর সাধারণ বিশেষ্য। এক্ষেত্রে সংজ্ঞাবাচক বিশেষ্য যেটা,
সেটা তো আমরা শিখে ফেললামই যে বিশেষ বা নির্দিষ্ট। এমনিতে আমরা জানি যে বিশেষ্য মানে হচ্ছে গিয়ে ব্যক্তি বস্তুর নাম, এগুলা, তাই না? তো এখন আমরা ওই বিশেষ্যকে আরো বিভিন্ন ভাগে ছোট 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 যে ভাগগুলো ওগুলো আমরা শিখবো। তো এক্ষেত্রে বিশেষ ব্যক্তির নাম, শিল্পকর্ম, যেমন লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম হতে পারে যে মোনালিসা। আমরা এখানে এটাও অ্যাড করতে পারি, মোনালিসা, রাইট? তাই তবে আমার কিন্তু খুবই ভালো লাগে এই মোনালিসা, মানে পেন্টিংটা। আমি পেন্টিং পছন্দ করি। সময় পেলে আপনাদেরকে পেন্টিং এরও ছোটখাটো টিপস বলে দেবো, কি বলেন? তারপর পত্রিকা, ডেইলি স্টার, বই হতে পারে বিভিন্ন রাইটারের অনেক সুন্দর সুন্দর বই, অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি, তারপর মাস দিনের ক্ষেত্রে যেমন এই যে বললাম 16 ডিসেম্বর, তারপর এইসব আর কি সংখ্যাবাচক বিশেষ্য হয় এগুলোই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান আজকের ক্লাসে, সেটা মানে রেকর্ডেড ক্লাসের সাধারণ বিশেষ্য। আমি সংজ্ঞাটা লিখে নিচ্ছি। আর সাধারণ বিশেষ্য বলতে যে কমন নাউন যেটাকে আমরা বলি, মানে বিশেষ শ্রেণী বা নির্দিষ্ট শ্রেণীকে বোঝায়। কমন বলতে একটা নির্দিষ্ট কমন নাউনকে আমরা একসাথে অনেকগুলোকে বোঝাই না। যেমন এই যে পর্বত, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো নাম নেই, শুধু সব পর্বত মিলিয়ে সব পর্বতকেই আমরা নর্মালি কি বলি, পর্বত বলে থাকি। সেম ভাবে আমরা সবাইকে মানুষ বলে থাকি, নির্দিষ্ট কোনো স্পেসিফিক নাম বলি না। আমরা একদম কমনলি এটাকে মানুষ, সবাইকে মিলে বলি। সবাইকে মানুষ বলি, কোনো স্পেসিফিক নাম বলি না। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখা উচিত, না হলে অনেক 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 লেন্দি হয়ে যাবে। টিল দেন সাবধানে থাকেন, ভালো থাকেন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অ্যান্ড নিজেও শিখুন, অন্যকেও শিখান। দ্যাটস ইট। থ্যাংক ইউ।